أشهد أن لا إله إلا الله। বনি ইসরাইল ইতিহাস, শিক্ষা ও কোরআনের বার্তা। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, ইতিহাস হল আয়না। আজ আমরা কোরআনের আলোকে জানব বনি ইসরাইল, একটি জাতি যাদের ওপর আল্লাহ অগণিত নেয়ামত বর্ষণ করেছিলেন, আবার যাদের ভুল থেকে আমাদের জন্য রয়েছে গভীর শিক্ষা। সূরা বনি ইসরাইল, মক্কি সূরা, হিজরতের আগে অবতীর্ণ। আয়াত সংখ্যা ১১১টি আয়াত। অবতীর্ণের সময়কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠিন সময়। ইসরা ও মিরাজের প্রেক্ষাপট। বনি ইসরাইল কারা? বনি ইসরাইল বলতে বোঝায় নবী ইয়াকুব আলাইহিসসালামের বংশধরদের। কোরআনে তাদের নাম এসেছে বহুবার, কখনো সম্মানের সঙ্গে, কখনো সতর্কবার্তা হিসেবে। তারা ছিলেন নবীদের জাতি, কিতাবপ্রাপ্ত জাতি, কিন্তু একই সঙ্গে পরীক্ষিত জাতি। ইসরা, অলৌকিক সফর। পবিত্র তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালে ভ্রমণ করিয়েছেন, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। আয়াত ১। এই আয়াত নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা সফরের ঘোষণা। এটি আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন এবং মসজিদুল আকসার পবিত্রতার দলিল। বনি ইসরাইলের সতর্কবার্তা। আয়াত ৪। আমি কিতাবে বনি ইসরাইলকে জানিয়ে দিয়েছিলাম, তোমরা পৃথিবীতে দুবার বিপর্যয় সৃষ্টি করবে। আল্লাহ তাদের আগেই সতর্ক করেছিলেন, ক্ষমতা ও নেয়ামত পেয়ে তারা অহংকারে লিপ্ত হবে, আর তার ফল ভোগ করতে হবে। ইতিহাস এখানে ভবিষ্যৎবাণীতে পরিণত হয়েছে। শাস্তি ও আল্লাহর নীতি। আয়াত ৫। যখন প্রথম প্রতিশ্রুত সময় এল, আমি তোমাদের ওপর শক্তিশালী বান্দাদের পাঠালাম। যখন অন্যায় সীমা ছাড়িয়ে যায়, তখন শাস্তি অবধারিত হয়ে ওঠে। এটি শুধু একটি জাতির কাহিনী নয়, এটি আল্লাহর চিরন্তন নীতি। তওবা ও দ্বিতীয় সুযোগ। আয়াত ৬। অতপর আমি তোমাদেরকে আবার ক্ষমতা ও সন্তান সন্ততি দিলাম। শাস্তির পরও আল্লাহ তাদের জন্য ফিরে আসার দরজা বন্ধ করেননি। আল্লাহ শাস্তিদাতা, কিন্তু তার রহমত আরও বড়। সার্বজনীন শিক্ষা। আয়াত ৭। তোমরা সৎ কাজ করলে নিজেদের জন্যই করো, আর মন্দ করলে তার নিজেদের বিরুদ্ধেই। এই আয়াত বনি ইসরায়েলের জন্য নয়, এটি পুরো মানবজাতির জন্য। আমাদের প্রতিটি কাজ আমাদের ভবিষ্যৎ গড়ে দেয়। কোরআনের দিক নির্দেশ। আয়াত ৯। নিশ্চয়ই এই কোরআন সর্বাধিক সঠিক পথে পথ নির্দেশ করে। যখন পথ হারিয়ে যায়, কোরআন তখন দিশারি হয়ে ওঠে। এটি শুধু পাঠের কিতাব নয়, এটি জীবন পরিচালনার মানচিত্র। নৈতিক জীবনবিধান। আয়াত ২৩। তোমার প্রতিপালক আদেশ করেছেন, তাকে ছাড়া কারও ইবাদত করো না, এবং পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করো। তাওহীদের পরপরই বাবা মায়ের হক। ইসলামের নৈতিক কাঠামো এখানেই স্পষ্ট। এছাড়াও এই সূরায় নিষেধ করা হয়েছে অহংকার, অপচয় ও অন্যায়। সামাজিক অপরাধের নিষেধাজ্ঞা। আয়াত ৩৭। তুমি পৃথিবীতে দম্ভ ভরে চলাফেরা করো না। এগুলো শুধু ধর্মীয় নয়, এগুলো সভ্যতার মৌলিক নীতিমালা। মানুষের সীমাবদ্ধতা ও অহংকার ভাঙন। আয়াত ৮৫। তোমাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে অল্পই। মানুষ যত জ্ঞানী হোক, সে সীমাবদ্ধ। এই আয়াত মানুষকে বিনয় শেখায়, আর অহংকার ভেঙে দেয়। সূরা বনি ইসরাইল আমাদের শেখায়, নেয়ামত পেলে দায়িত্ব বাড়ে, অহংকার পতন ডেকে আনে, আর তওবা মুক্তির পথ খুলে দেয়।